আল্লাহ নবী বললেন, আমি যদি রাজি হয়ে যাই, আজকে আপনারা হুগলি জেলার মানুষ এখান থেকে নিয়ে আল্লাহর কাবা বাইতুল্লাহ শরীফ ৮,৫০০ কিলোমিটার রাস্তা যেতে গেলে ৪.৫ লক্ষ টাকার ব্যবধান, আমরা যেতে পারি না। নবী আমার বললেন, আমার মহাব্বত, আমার ভালোবাসা, আমার দরুদ, আমার সালাম তোমার কলবে, তোমার হৃদয়ে যদি একটু জায়গা দিতে পেরেছো, ৪,৫০০ কিলোমিটার রাস্তা ত্যাগ করে আমি নবী তোমার সঙ্গে দিদার নসিব হয়ে যাবে। আল্লাহ নবী জানিয়েছে, উম্মত আমার সঙ্গে একটাবার যদি দিদার নসিব হয়ে যায়, দুনিয়াতে কোনো টেনশন নাই, মরণে কোনো টেনশন নাই, কবরে কোনো টেনশন নাই, হাসরে মিজানে কোনো টেনশন নাই, কিয়ামতে কোনো টেনশন নাই। তবে উম্মত টেনশন করো না, আমাকে ভালোবেসে দিদার পেয়েছো, জাহান্নামে যাবার কোনো টেনশনও নাই। জোরে বলেন। আল্লাহ নবী বলেছেন, আনা সাইয়্যিদু উলদি আদম ইয়াউমাল কিয়ামাহ, আমি কিয়ামতের সরদার হব, লিডার হব। আনা আউয়ালু শাফিন, যারা আমাকে ভালোবেসেছে, আমি যাদেরকে ভালোবেসেছি, ফুলান ইবনে ফুলান নাম ধরে ধরে তাদের জান্নাতে দেওয়ার জন্য আমি রাসূল প্রথম সুপারিশকারী দাতা হয়ে যাব। আর একটু জোরে হবে না? নবীর ভালোবাসা। হুজুর, নবীর মহব্বত করলে কি জান্নাত পাওয়া যায়? আমি আপনাকে প্রমাণ দিতে পারি, মহব্বত করলে জান্নাত পাওয়া যায়। আপনি নামাজ পড়বেন, কাবাতে শরীফাতে আল্লাহু আকবার বলে আপনি নামাজ পড়বেন। এই নামাজটা পড়লে আল্লাহ নেকি দান করে। কিয়ামতের ময়দানে আপনি নেকি নিয়ে জান্নাতে যেতে পারবেন না, আপনি সওয়াব নিয়ে জান্নাতে যেতে পারবেন না। তার কারণ হলো একটা, আমার আল্লাহ হলো জান্নাতের মালিক, আর আমার নবী হলো জান্নাত বন্টনকারী। আল্লাহ পাকের দয়া লাগবে, নবী পাকের শাফাআত লাগবে। তুমি শুধু নেকি নিয়ে জান্নাতে যাবে চলবে না, ওই জান্নাতের মালিক হবে আল্লাহ, কিন্তু জান্নাত বন্টনকারী হবে আমার আপনার নবী রাসূলুল্লাহ। আর একটু জোরে হবে না? আল্লাহ। তবে আপনাদের এলাকায় কি ওই নোনা পানিটা নিয়ে আসে নাকি? আমার কথা বুঝতে পেরেছেন ভাই? নোনা পানি মানে না 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 না, নোনা পানি মানে কি জানেন? আচ্ছা পরে বলছি, ছেলেরা বুঝতে পেরেছে। বাচ্চা থেকে বড় ভাইরা এখন ব্রেন গরম হয়ে গেছে এখন। আল্লাহ। ও আমার বাচ্চারা, আমি আপনাকে বোঝাতে চেয়েছি, আপনি যদি বলেন মহব্বত নিয়ে কি জান্নাতে যাওয়া যায়, অবশ্যই মহব্বত নিয়ে জান্নাতে যাওয়া যায়। আল্লাহর নবী জানিয়েছে, সবচাইতে বড় তেলাওয়াত আফদালু তেলাওয়াত তেলাওয়াতুল কোরআন, সবচাইতে বড় তেলাওয়াত হলো আল্লাহ পাকের কোরআন। আল্লাহর নবী হাদিস শরীফে বললেন, মান কোরআল কোরআনা হারফান ফালাহু আশরু হাসানা, একটা করে কোরআন শরীফের অক্ষর পাঠ করলে 10টা করে নেকি পাওয়া যাবে। আমরা নবীর মহব্বত করি, আমরা সুন্নি অজনতা, আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত, আমরা হানাফি মাযহাব, আমরা পীর ওলিকে ভালোবাসি, আমরা নবীকে ভালোবাসি। আমাদের ভালোবাসাটা জান্নাত পাওয়া যাবে কিনা তার একটা প্রমাণ দিয়ে আগিয়ে চলে যাওয়া যাক। আল্লাহর নবী বললেন, একটা কোরআন শরীফের অক্ষর পাঠ করলে আশারাতুন হাসানা, আল্লাহ 10টা করে নেকি দান করে। কোরআন শরীফে ঈসা, মুসা, দাউদ, শুআয়ব, জাকারিয়া, লূত, ইব্রাহিম, পৃথিবীতে যত নবী এসেছে সবচাইতে নবী মুসা আলাইহিস সালামের নাম আমার আল্লাহ কোরআনে বেশি দিয়েছে। তাহলে একটা করে অক্ষর পাঠ করলে 10টা করে যদি নেকি পাওয়া যায়। নবী মুসা আলাইহিস সালামের নাম, দুটো অক্ষর মিম সিন মুসা, একটা অক্ষরে যদি 10টা হয়, দুটো অক্ষরে হবে কয়টা? 20টা। ওই কোরআন শরীফটা যদি আপনি নাজরা পড়েন, হদর পড়েন, সবিনা পড়েন, আপনি যদি কোরআন শরীফটা তেলাওয়াত করেন, মাখরাজের সঙ্গে কেরাত পড়েন, নামাজে যদি পড়েন, ওই কোরআন শরীফে ফেরাউনের নাম লেখা আছে। আপনি যদি ফেরাউনের নাম একবার যদি পাঠ করেন কোরআনের আয়াত অনুযায়ী, ফারাইয়া আইনাউন খমসা, 5টা অক্ষর আছে। তাহলে মুসা নবীর নাম বললে 20টা নেকি হবে, ফেরাউনের নাম বললে 5টা অক্ষরে 5 10 কে 50টা
নেকি হবে। এবার আপনি একটা বার বলেন, পরকালে আল্লাহ পাকের জান্নাত পাওয়ার জন্য আপনি ফেরাউনের নাম জিকির করবে, নাম নবী মুসা আলাইহিস সালামের নাম জিকির করবে? আগে তো আমরা বলছিলাম জান্নাতে যাওয়ার জন্য মহব্বতের দরকার না নেকির দরকার? মহব্বতের দরকার। তাহলে ফেরাউনের নাম আপনি যখন জিকির করবে, আপনি সারাটা জীবন যদি জিকির করেন ফেরাউনের দিদার নসিব হয়ে যাবে। আর ফেরাউনের সঙ্গে কিয়ামতের ময়দানে আপনার আল্লাহ আমার আল্লাহ ফেরাউনের লাইনে তোমার লাইনটা দাঁড় করিয়ে দেবে। পৃথিবীতে যাকে ভালোবেসেছো তার সঙ্গে তোমার হাসর নাসর হবে। তাহলে নেকি নিতে গিয়ে আমি পরকালে জাহান্নামে যাব। আর আমি যদি নবী মুসা আলাইহিস সালামের নামটা যদি জিকির করি, আমার নেকি হবে কম, মহব্বত হবে বেশি। আল্লাহর নবী বলেছেন কুল্লু নবিয়্যিন মাসুম, নবীরা নিষ্পাপ বেগুনাহ মাসুম। তাহলে একটা নবীর মহব্বত যদি আমার অন্তরে আমার হৃদয়ে যদি একটা বার তৈরি হয়ে যায়, আল্লাহর নবী হাদিস শরীফে বললেন আল মারউ মান আহাব্বা, ওই নবী মুসা যদি জান্নাতি হয়, আমার আল্লাহ তোমার মতো মহব্বতকারী ব্যক্তিকে ওই ব্যক্তির ওসিলায় ও জান্নাতে হাজির করিয়ে দেবে। তাই আমরা বলি নেকি দিয়ে জান্নাত পাওয়া সম্ভব নয়। জান্নাত যদি পেতে হয় আমার নবীর মহব্বত, আর নবীর মহব্বত করলে অটোমেটিক আল্লাহ নেকি হাজির করিয়ে দেয়। মাথায় টুপি দিয়েছেন কার জন্য? আমার নবী দিয়েছেন, তাই তো। মুখে দাড়ি রেখেছেন কিসের জন্য? নবী দিয়েছিলেন, তাই। এটা নবীর মহব্বত না মহব্বত নয়? তাহলে নবীর মহব্বতে দাড়ি যখন রেখেছি, মাথায় যখন কিছুক্ষণের জন্য টুপি দিয়েছেন, নেকির পিছনে ছুটিনি, নবীর পিছনে ছুটেছি। যখন ব্যবহার করেছি নবীর মহব্বতের কারণে, আল্লাহ নেকি অটোমেটিক দিচ্ছে। তাহলে নেকির পিছনে ছুটবে না মহব্বতের পিছনে ছুটবে? আমার কথা বুঝতে পারছেন? মহব্বতের পিছনে ছুটবো, নেকি চলে আসবে। আলাদা নেকির জন্য ছোটার দরকার নেই, শুধু নবী যেটা করতে বলেছে সেইটা করো। কিছু কিছু কাজ নবী করিনি, করেছে, আবার করেছে করিনি, সেটা বাদ দেন। যেটা করতে বলেছে তিনি করুক আর নাই করুক, যেটা করতে বলেছে সেটাই করতে হবে। ও আমার সোনা মানিকেরা, একটা বার আগিয়ে যাওয়া যায়, লক্ষ্য করে দেখা যায়। আমি আপনার কাছে একটা কথা বারবার করে বলছি, মহব্বত মহব্বত মহব্বত। আল্লাহর নবী হাদিস শরীফে বললেন কিয়ামতের ময়দানে যখন কেউ কারোর হবে না, আমি রাসূল মাতব্বার হেড হব, লিডার হব। আনা আউয়ালু শাফিন, আমি রাসূল তোমাদের সুপারিশ করব। শুধু উম্মতের সুপারিশ করব না, পৃথিবীতে ঈসা, মুসা, দাউদ, আইয়ুব, শুআয়ব, জাকারিয়া, লূত, ইব্রাহিম আলাইহিম আজমাইন, যত লক্ষ লক্ষ অগণিত অগণিত নবী রাসূল এসেছে, আমি রাসূল ওদেরকেও সুপারিশ করে আল্লাহর দয়ার জান্নাতে নিয়ে যাব। তার কারণ হলো আমি নবী, আমাকে মানলে নামাজ আসবে, আমাকে মহব্বত করলে টুপি আসবে, আমাকে মহব্বত করলে দাড়ি আসবে, আমাকে মহব্বত করলে সালাম আসবে, আমাকে মহব্বত করলে রোজা, ঈদ, তাসবিহ আসবে, আমাকে মহব্বত করলে আমার আল্লাহ পাবে, আমাকে মহব্বত করলে আল্লাহর দয়ার জান্নাত নসিব হয়ে যাবে। ফের আমি আপনাকে বলছি, আল্লাহকে মানা নবী নয়, আল্লাহকে মানলে নবী মানা নয়, নবীকে মানলে আমার আল্লাহ মানা অটোমেটিক হয়ে যায়। আল্লাহ নবী হাদিস শরীফে বললেন মান আসানি, কেউ যদি আমাকে সরিয়ে দেয়, ফাকাত আসাল্লাহ, আমার আল্লাহ পাক তাকে সরিয়ে দেবে। মান আতানি, কেউ যদি আমাকে ইত্তেবা করে, ভালোবাসে, আমাকে প্যার করে, ফাকাত আতাল্লাহ, ওই ইত্তেবা ভালোবাসা আমার আল্লাহ পাকের হয়ে যায়। আর একটু জোরে বলেন। আল্লাহর কোরআন তাই বলে দিয়েছে, আমাকে যদি পেতে চাও, ভালোবাসতে চাও, ফাত্তাবিউনি ইহবুকুমুল্লাহ, আমার হাবিবকে ইত্তেবা মহব্বত অনুকরণ অনুসরণ করে নাও। আর আমার হাবিবকে যদি একটা বার পেয়ে যাও, আমি আল্লাহ আমাকে পাওয়া হয়ে যাবে। আর আমাকে পাওয়া হয়ে গেলে ওয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহু গফুরুর রহিম, আমি আল্লাহ গফুর ও গফফার নামের বরকতে আমার ওই বান্দার জিন্দেগির গুনাহকে আমি আল্লাহ মাফ করে দেব। ফের বলছি বাবা,
অনেক এমন একটা সময় চলে আসবে, বড় আলেম হবে, বড় জ্ঞানী হবে, কিন্তু ঈমান থাকবে না। বড় আলেম হবে, বড় জ্ঞানী হবে, কিন্তু ঈমান থাকবে না। বাজারে দেখেননি কত হুজুর রয়েছে, কত জ্ঞানী, সব বলে মদিনার ইউনিভার্সিটি থেকে পড়েছি। ওরা মনে করে মদিনায় মক্কা থেকে পড়ে আসলে আমরা মনে হয় আসল হুজুর আর সব নকল হুজুর। তুমি জানো না যত আসল জন্ম হয়েছে মক্কা আর মদিনায়, আর যত নকল জন্ম হয়েছে সেটাও মক্কার মদিনায়। তার কারণ যেখানে নবাব সিরাজ দৌলতের জন্ম সেখানেও মির্জাফরের জন্ম, যেখানে নবাব সিরাজ দৌলতের বাড়ি সেখানেও মির্জাফরের। পৃথিবীর শ্রেষ্ঠ কাবা হলো মক্কা শরীফে, পৃথিবীর শ্রেষ্ঠ ঘর তো বাবু ওই মক্কা শরীফের পাশে আবু জাহেলের ঘর ছিল। আমার নবীর চাইতে আবু জাহেলের ঘর ছিল কাবার কাছাকাছি। তাহলে যেখানে শ্রেষ্ঠ কাবা আছে সেখানে শ্রেষ্ঠ আবু জাহেলের ঘর আছে না নাই? আছে। তাহলে কেউ যদি বলে আমি মক্কা শরীফ থেকে পড়েছি, মদিনা শরীফ থেকে পড়ে এসেছি, তাহলে ভাবতে হবে ও যত বড় লেখাপড়া করে এসছে ওর ভিতরে তত বড় আবু জাহেল মার্কা কোয়ালিটি আছে। ওই জন্য তো আমাদের ভিতরে এত ফিতনা ফাসাদ। আজ থেকে 20 বছর 25-30 বছর আগে এমন সমস্যা ছিল? ছিল না। যত সমস্যা নবী নিয়ে, যত সমস্যা। আবু জাহেলের কিন্তু আল্লাহ নিয়ে অত সমস্যা ছিল না, ছিল কি নিয়ে? নবী নিয়ে। ও জানে আল্লাহরে মেনেছি, আল্লাহ কোথায় আছে সে সেখানে থাক, কিন্তু মোহাম্মদকে নবী বলে মানলি আমার তার বাঁদরামো চলবে। ও সমস্যাটা ওই জায়গায়। পৃথিবীতে সব জায়গায় একই, আল্লাহকে নিয়ে কোনো সমস্যা নেই। এটাই অন্য ধর্মীয় মানুষ, কোনো হিন্দু মানুষ তিনিও স্রষ্টাকে মানে না। বিপদ হলে স্রষ্টার কাছে যায়, স্রষ্টার কাছে বলে, কিন্তু ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানে। মুখে একটু বলে হ্যাঁ খুব ভালো লোক, খুব ভালো মানুষ, পরে ফেসবুকে কমেন্ট করে বলছে অনেক কটা বিয়ে করেছিল। ঠিক না বেটি? তাহলে আল্লাহর নামে কেউ সমালোচনা করে না, করে কার নামে? নবীর নামে। আর কোরআন বলছে যারা নবীর নামে সমালোচনা করে সব কটা হলো বাপ, হাজার বাপ যে হয়ে যে বাচ্চা জন্ম হয় সেই বাচ্চা। আমি ভাষাটা বলছি না, বললে আবার সমস্যা আছে, বুঝলেন না? আল্লাহ আল্লাহ। তবে আমি আপনার কাছে একটাই কথা বলছি, আমাদের সমাজে একটা সমস্যা হয়। সমস্যাটা কি? আমাদের সমাজে দুনিয়াতে আল্লাহ সন্তান দেয়, আমাদের সমাজে দুনিয়াতে আল্লাহ দেখা যাচ্ছে মেয়ে সন্তান, ছেলে সন্তান দেয়। এখানে আমার অনেক অনেক সোনার মানিকেরা বাচ্চারা বসে আছেন। আল্লাহ নবী হাদিসটা মিশকাত শরীফে বলেছেন, ছোট ছোট বাচ্চা বেগুনা মাসুম, এরা হলো জান্নাতি ফুল, এরা হলো জান্নাতি ফুল। কোন ছোট ছোট বাচ্চা যদি মায়ের গর্ভে 10 দিন 20 দিন 1 মাস 2 মাস পরে যদি মারা যায়, ওই বাচ্চাটা যদি মারা যায়, আল্লাহ নবী বলেছেন আব্বা মা যদি ধৈর্য আর সবর যদি ধরে থাকে, কিয়ামতের ময়দানে জান্নাতে চলে যাবার পর ওই সন্তানটা আব্বা মায়ের খেদমতের জন্য আল্লাহ বাবুর্চি বানিয়ে দেবে। দেখা হবে। ও আমার জওয়ান যুবকের, আমি আপনাকে বোঝাতে চেয়েছি আল্লাহ নবী জানিয়েছেন ওরা বেগুনা মাসুম। ওদের দিকে তাকিয়ে কোনো একটা এতিম বাচ্চা যদি থাকে, তার মাথায় যদি হাত বুলিয়ে একটু হাসি যদি ফুটিয়ে দেওয়া হয়, আল্লাহ নবী বলেছেন আমি রাসূল আমার মাথায় হাত দিয়ে যেমন হাসি ফোটালে যতটা আল্লাহ খুশি, আল্লাহ রাজি হয়ে যায়, আমার আল্লাহ অতটা রাজি হয়ে যাবে। তবে আজকে আমি আপনার কাছে একটাই কথা বলবো, আমাদের সমাজে একটা বড় একটা মার্ডারকারী, হত্যাকারী সবচাইতে বেশি আমাদের সমাজে চলছে। মার্ডার আর হত্যা বেশি চলছে। তার কারণ হলো আপনাদের মার্কেটে কোনো ব্যক্তিকে যদি একজন হত্যা করে, এলাকায় খবর হয় তছনছ হয়ে যায়। ওই ব্যক্তি দোষ করুক আর নাই করুক, তিনি যদি মারা যায়, কেউ যদি মেরে দেয়, তাহলে সমস্ত সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায় অমুক ব্যক্তি মারা গেছে, অমুক জন কতল করে দিয়েছে। কিন্তু আমাদের এলাকা একটাবার খুঁজে খুঁজে দেখো, প্রতি বাড়িতে বাড়িতে মার্ডারকারী, হত্যাকারী আসামি পাওয়া যাবে।
যদি বলেন কেন একটা বার রাখিয়ে যাওয়া যায়, অনেকে জিজ্ঞাসা করে হুজুর আমার স্ত্রী গর্ভে আল্লাহ বাচ্চা দিয়েছে, আমার স্ত্রী গর্ভে আল্লাহ সন্তান দিয়েছে, আমার সন্তান আছে, আবার একটা সন্তান হয়েছে, আমি সন্তানটা ডিলিট করে দেবো, রিজেক্ট করে দেবো, হুজুর কতদিনের বাচ্চা রিজেক্ট করা যায় একটু ফতোয়া দেবে। আমি আপনাকে একটা বার বলছি, পৃথিবীর কোনো হাদিস, কোনো ফেকা, কোনো উসুল, কোনো গ্রন্থে লেখা নেই গর্ভে বাচ্চা আসলে তাকে ঔষধ খাবিয়ে কিংবা দেখা যায় ওই বাচ্চাকে কেটে ওই বাচ্চাকে ক্ষতি করে দিয়ে মেরে দিতে পারবে, এমন কোন হাদিসের কোন কিতাবে পাওয়া যায় না। তবে ইজমা আর কিয়াস থেকে পাওয়া যায়, মা যদি মারা যাবার আশঙ্কা হয়, ওই বাচ্চাটা কিছুদিন আসার পরে রোগগ্রস্ত হয়ে যদি মারা যাবার আশঙ্কা হয়, যদি সিরিয়াস ক্ষতি হয়ে যায়, এমন কোন সমস্যার সমাধান দিতে গিয়ে আলেম ওলামা বড় বড় ইমামরা বলে দিয়েছে, আবার লাস্টে লিখে দিয়েছে, এ ব্যাপারে মহান আল্লাহ ভালো জানে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে একটা বাচ্চাকে, নিরহা বাচ্চাকে মারা যাবে না। একটা পুরুষকে যদি কতল করা হয়, হত্যা করা হয়, ওই ব্যক্তিকার খবর তাম পৃথিবীর অলিতে গলিতে ছড়িয়ে যায়। কিন্তু সমাজের দিকে তাকিয়ে দেখো, মেয়েটার বিবাহ দিয়েছে 2 বছর 3 বছর 4 বছর, মেয়েটার বয়স 18 বছর 17 বছর, এখন 3 বছর 4 বছর বিয়ে দেওয়ার পর স্বামী স্ত্রী দুইজনা একসঙ্গে থাকার বিনিময়ে আল্লাহ ওই মেয়েটার গর্ভে একটা সন্তান দিয়েছে। আল্লাহর নবী হাদিস শরীফে বললেন, একটা মেয়ের গর্ভে যদি 40 দিন একটা বাচ্চা যদি দাঁড়িয়ে যায়, 40 দিন বাচ্চা দাঁড়িয়ে গেলে আমার আল্লাহ পাক তাকে রূহ ফুঁকে দেয়। আর একটু জোরে বলেন, আর একটু জোরে হবে না? ওই বাচ্চাটা দুনিয়াতে রূহ ফুঁকে দেওয়ার আগে 50,000 বছর আগে আমার আল্লাহ তার তকদিরটাও লিখে রেখে দিয়েছেন। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। তবে আমি আপনাকে বোঝাতে চাই, যদি কোনো স্ত্রী গর্ভে বাচ্চা চলে আসে, সন্তান যদি চলে আসে, একটাবার মেয়ে ফোন করেছেন, আব্বা আমার বয়স অল্প, আমি সন্তান আমার গর্ভে আছে, আমি সন্তানটা ক্ষতি করতে চাই। আব্বা বলল, তাই তো আমার মেয়ের বয়স অল্প, জামাইয়ের বয়স অল্প, এরা এখন একটু খেলাধুলা করবে, তাই 30-40 হাজার টাকা নিয়ে আপনাদের চাপাডাঙ্গা কিংবা আপনাদের খানাকুল কিংবা আপনাদের মায়াপুর কিংবা আপনাদের দেখা যায় আরামবাগ এইরকম হসপিটালে চলে গিয়েছে। পেটটা ফেড়ে ওই বাচ্চাটাকে ইঞ্জেকশন দিয়ে মেরে দিয়ে বাচ্চাটাকে দেখা যায় উপর থেকে তুলে নেওয়া হয়েছে, একটা নিরহা বাচ্চাকে মেরে দেওয়া হয়েছে। আমরা তো ইমানদার মুসলমান, আমরাই তো জবানে বলি হায়াতের মালিক আল্লাহ, রিজিকের মালিক আল্লাহ, ইজ্জতের মালিক আল্লাহ, সবকিছু আল্লাহ। তাহলে বাচ্চাকে যারা দুনিয়াতে আনন্দ রাখার জন্য, খুশি করার জন্য, নিজের সুখের জন্য বাচ্চাকে যারা মার্ডার করে, হত্যা করে, আল্লাহর কোরআন জানিয়ে দিয়েছে, ওমান আহিয়াহা ফাকান্নামা আহিয়ান নাসা জামিয়া। আল্লাহর কোরআন বিবরণ দিয়েছে, পৃথিবীর জমিনে হিন্দু, খ্রিস্টান, জৈন, পারাসি, সিবিরি, সাই, গুজরাটি, মারাঠি, কুচবিহারি, বিহারি, বাঙালি, তাম পৃথিবীর জমিনে যত মানুষ আছে, এদেরকে বাঁচালে যতটা নেকি হয়, একটা ছোট বাচ্চাকে মরণের হাত থেকে, কোন ব্যক্তিকে মরণের হাত থেকে টাকা দিয়ে, বুদ্ধি দিয়ে, শ্রম দিয়ে, অর্থ দিয়ে তাকে যদি বাঁচাতে পারো, তামাম পৃথিবীর মানুষকে বাঁচালে যতটা সওয়াব, একটা নিরহা ব্যক্তিকে বাঁচালে অতটাই সওয়াব আল্লাহ তার নামায় আমালে দান করে দেবে। আর একটু জোরে বলেন, আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। একটা বার আগিয়ে চলে যাও, আল্লাহর কোরআন পরে জানিয়ে দিলেন, ফাকা আন্নামা কতালান নাসা জামিয়া। যারা হাফেজ আছে আমার এই কোরআনের আয়াত পড়াটা বুঝতে পারবে। আল্লাহর কোরআন বললেন, ফাকা আন্নামা কতালান নাসা জামিয়া। একটা নিরহা ব্যক্তিকে কোনো ব্যক্তি যদি কতল করে, হত্যা করে, তামাম পৃথিবীর মানুষ যত জন্মাবে, প্রতিটা মানুষকে কতল হত্যা করলে যতটা গুনাহ, একটা নিরহা ব্যক্তিকে বিনা কারণে মার্ডার করলে, হত্যা করলে আমার আল্লাহ অতটা গুনাহ দান করবে। ও আমার মায়েরা যারা আছেন, আমার বোনেরা যারা আছেন, আমি আপনাদের সাবধান করে দেই, আপনাদের জীবন নিয়ে খেলার জন্য, দুনিয়াতে সুখ শান্তি থাকার জন্য, অর্থ ইনকাম করার জন্য আল্লাহ আপনার গর্ভে সন্তান দিয়েছে। ওই সন্তানটাকে আপনারা ইনজেকশন দিয়ে কিংবা টাকা দিয়ে, অর্থ দিয়ে
ডাক্তার বাবু সহযোগিতা নিয়ে আপনার পেটটা কেটে আপনি যখন বাচ্চাকে মেরে দিয়েছে, তাম পৃথিবীর মানুষকে মারলে, মার্ডার করলে যতটা গুনাহ, নিরহ বাচ্চাকে মার্ডার করলে, হত্যা করলে অতটা গুনাহ আমার আল্লাহ দান করবে। আজকে আপনারা নবী দিবসের ওয়াজ মাহফিল শুনতে এসেছেন, মায়েরা পর্দা বসে বসে দেখছেন, মা এশার নামাজ পড়েছেন, মাগরিব পড়েছেন, অনেকে হয়তো আবার ফজরের নামাজ পড়বে। আলহামদুলিল্লাহ, ভালো। মা বোন, আমার দাদু ভাই, তোমার মেয়ে, তোমার নাতি, তোমার ভাগ্নির সুখের দিকে তাকিয়ে নিরহ বাচ্চাকে টাকা দিয়ে যখন মার্ডার করেছো, প্রতি সেকেন্ডে সেকেন্ডে আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতে হবে। তার কারণ নিরহ ব্যক্তি, মাসুম ব্যক্তি, যারা জান্নাতের লেবার, জান্নাতের কর্মচারী, জান্নাতের বাবুর্চি, যাদের কোনো গুনাহ নাই, বিনা কারণে তাদেরকে হত্যা করেছে। এবার আপনি বলেন, বড় মানুষকে হত্যা করা যতটা না পাপ, নিরহ মানুষকে হত্যা করা তার চাইতে মহাপাপ, তাই না বাবা? মাশাআল্লাহ। এবার বলেন, একটা বড় মানুষকে হত্যা করেছে, হয়তো যিনি হত্যা হয়েছে তারও কোনো সমস্যা ছিল, যিনি করেছেন তারও কোনো সমস্যা ছিল, এখন থাকতে পারে। হত্যা করেছেন, ওটাও গোনা, এটাও গোনা, কিন্তু দুটো গোনাটা সামান্য 19-20 হতিয়া তাও আছে, তাও আছে। তাহলে নিরহ মাসুম বাচ্চা, বেগনা বাচ্চাকে যারা হত্যা করেছে, স্বামী স্ত্রী আনন্দের জন্য, সুখের জন্য ঘর ইমারত গাড়ি বাড়ি করবে, জমি জায়গা কিনবে, তারপরে সন্তান নেবে, সুখের জন্য নিরহ বাচ্চাকে হত্যা করেছে। মা, আমার চাচি, সেকেন্ডে সেকেন্ডে আল্লাহর কাছে গোপনে গোপনে কাঁদো, কি সর্বনাশ করেছো তুমি। আপনি যদি কিয়ামতের ময়দানে আপনি যদি একবার ওঠে, ওই সন্তান আপনার সামনে এসে হাজির হয়ে যাবে। আমি পৃথিবীর জমিনে থাকলে ওয়াসজুদু লিল্লাহ, আল্লাহ নামে সেজদা দিতাম, আরকাউ ওমার রাকিন, আমি রুকু করতাম, আল্লাহর জিকির করতাম। দুনিয়াতে আমি আল্লাহর ইবাদত করার সুযোগ পেলাম না, দুনিয়াতে আল্লাহর নিয়ামত ভোগ করার সুযোগ পেলাম না। কি অপরাধ করেছিলাম মা, কি অপরাধ করেছিলাম আব্বা? আমার এই 2.5 মাস, 3 মাস, 4 মাস, 6 মাসের ভিতরে আমাকে হত্যা করেছিলে। আল্লাহ নবী বলেছেন, বাচ্চা যদি সেদিন তোমার আটকায়, হাদিস শরীফে এসেছে না, হুকুকুল্লাহ, হুকুকুল ইবাদ, একটা হলো আল্লাহর হক আর একটা হলো বান্দার হক। নামাজ পড়নি, আল্লাহ চাইলে মাফ করে দিতে পারে, কিন্তু তুমি বান্দাকে আসার হকটাকে বন্ধ করেছো। ও যদি তোমার কাছে এবার হাত তোলে, এ হাত নামানোর কারো ক্ষমতা আল্লাহ এ দায়িত্ব নেবে না, যে বুঝে নাও, বুঝে নাও। ফের বলছি, ছেলেরা, যুবকেরা, বিবাহ করেছেন, বিবাহ করার পরেও যদি ভুল বসন্ত অল্প সময়ের ভিতরে মায়েদের বোনদের গর্ভে সন্তান এসে যায়, খারাপ পাচ্ছে নাকি বলছি বলে চলেন? কেন এই জায়গাটায় বাপের পাশে ছেলে বসে, মায়ের পাশে মেয়ে বসে, সাবধানের সঙ্গে কথা বলতে হয়, ঠিক না বেটি? ছেলেদের বলছি, কোনো ভুল ক্রমে যদি সন্তান এসে যায়, নিয়ে নেন, কিছু করার নেই, সবকিছু তাওয়াক্কাল তো আল্লাহ, আল্লাহ, আল্লাহর উপর ছেড়ে দেন, কিন্তু সাবধানতার সঙ্গে চলতে হবে। আবেগে সব কাজ করলে হবে না, বিবেক দিয়ে করতে হবে। আপনি বড়ি খেয়ে বাচ্চাটা আটকানো, এটাও যতটা পাপ। আপনি কোনো প্রসেসিং ব্যবহার করবেন, এটাও ততটা পাপ। আর আপনি যদি অন্য কোনো কৌশল ব্যবহার করেন, ওটাও যতটা পাপ। বাচ্চা আসার পরে হত্যা করা, মার্ডার করা, ক্ষতি করা, এটাও একটা মহাপাপ। তবে কি করতে হবে? বাপজিরা আমাকে ক্ষমা করবেন, ছোট করে বলছি, আপনারা যুগ চলে গেছে, সামলাতে হবে আমাদের। কি করবেন? যদি এমন পরিস্থিতি হয়ে যায়, তাহলে আজল, জিসকা মতলব, তাফসীরে এসেছে আজল, আজল কা কিসি মতলব হ্যায়, যার ব্যাখ্যা হলো তরকার ভাত যখন খাওয়া শেষ হয়ে যাবে, হাতটা থালায় না ধুয়ে বেসিংয়ে ধুয়ে নেওয়াটাই। কথা খুলে বলছি না, একে আরবিতে বলা হয় আজল। কি বলা হয়? আজল। তার কারণ স্ত্রী ওই হাত ধোয়া, ওটাই হলো স্ত্রী হক।
কথা বুঝতে পেরেছেন? ও হকটা যখন অন্য জায়গায় নিজে নিজে করবেন, ওই জন্য বলা হয়েছে হস্তমতন করা শরিয়াতে হারাম। কেন? ওটা স্ত্রীর হক। তাহলে কি করবেন? আজল ভাত খাওয়া হয়ে যাবে, শেষে যখন হাত ধোবেন, হাতটা থালায় না ধুয়ে বেসিংয়ে ধুয়ে দেবেন। তাহলে কি হবে? প্রত্যেকের হকটা আদায় হয়ে যাবে। আন্না তো পৃথিবীর যে প্রসেসিং এ যাবে, সে প্রসেসিং এ গেলে আপনাকে কিন্তু ক্ষতি হবে 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 হবে। আমি বিশ্বাস করি আপনাদের অল্প সময়ের ভিতরে সীমিত কথা কেউ খুলে বলেনি, কেউ খুলে বলেনি। চলেন আগিয়ে যাই। আমি আপনাকে বোঝাতে চেয়েছি, আমার কথাটা খারাপ ভাষায় নেবেন না। খুব ভালো করে আমি আপনার কাছে বলতে চেয়েছি, তাহলে বাচ্চা হত্যা করা, বাচ্চা মার্ডার করা, এটা হলো বড় পাপ। আল্লাহর কোরআন জানিয়ে দিয়েছে, ফাকা আন্নামা কতালান নাসা জামিয়া। একজনকে যদি বিনা কারণে হত্যা করা হয়, তাম পৃথিবীর মানুষকে হত্যা করলে যতটা গোনা হবে, অতটাই গোনা আমার আল্লাহ আপনার বাপ মায়ের প্রতি আল্লাহ দান করে দেবে। ভাই যদি সহযোগিতা করে, আল্লাহ ভাইকেও দান করবে। বাপ যদি সহযোগিতা করে, ভাইকেও দান করবে। আর ডাক্তার বাবু টাকা নিয়ে করেছে, ও হারাম করে তো আমার আল্লাহ আগেই ধরবে। ও আমার সোনা মানিকেরা, চলেন একটা বার এগিয়ে যাওয়া যাক। আমি বাচ্চাদের কথা বলছিলাম, এবার আপনাদের কাছে বলি, তাহলে দুনিয়াতে বাচ্চা আপনি বন্ধ করতে পারবেন না। আবার অনেকে ফতোয়া দিয়েছে, হুজুর আজ থেকে 40 বছর 30 বছর আগে এমন তো কোনো সিস্টেম, কোনো ঔষধ দাওয়া ছিল না, তাই আমরা অপারেশন হয়েছি। আমাদের সমাজে মায়েরা চাচিরা এমনও অপারেশন হয়ে আছে না নাই? আছে। অনেকে ফতোয়া দেয় যারা অপারেশন হয়েছে, আমি ইংরেজিতে বলছি না, যেটা আমরা ব্যবহার করি সেই ভাষাটাই বলছি, যাতে আমার বক্তব্য সাধারণ মানুষ তারা বুঝতে পেরে তারা অবশ্যই ভালো হতে পারে। তাহলে একটা মা বাচ্চা যদি না নিতে চায়, ডক্টর বাবুর কাছে গিয়ে নাভির কাছে কিছু চামড়া, কিছু ভিতরের অংশটা যদি কেটে দেয়, একে আমরা বলি বাচ্চা নিয়ন্ত্রণ করা। একে বলা হয় অপারেশন করে কেটে দেওয়া, বাদ দেওয়া। যার বাংলা ভাষা বলা হয় বাচ্চার নাড়িটা দড়ি দিয়ে বেঁধে দেওয়া। চলেন আমি আপনাকে বোঝাতে চেয়েছি। অনেকে বলবে, হুজুর আমি একটা হুজুরের কাছে শুনেছিলাম, বাচ্চা যদি না নেবার জন্য যদি অপারেশন করা হয়, ওই ব্যক্তি নাকি জানাজা পড়া হারাম। আমি বলবো দাও মিথ্যা কথা। আবার বলে, অনেকে বলে, হুজুর কেউ মা চাচি যদি অপারেশন হয়, বাচ্চা না নেওয়ার জন্য যদি দেখা যায় জন্ম নিয়ন্ত্রণ করে, ওই মা যদি মারা যায়, তারা নাকি গোসল দেওয়া হারাম, তার নাকি মাটি দাফন কাফন করা হারাম, তার নাকি কোনো ইবাদত কবুল হবে না। আমি বলবো পৃথিবীর আসমানের নিচে জমিনের উপরে এমন কোনো কেতাবে লেখা নেই তার জানাজা পড়া যাবে না, তার হাতের খানা খাওয়া যাবে না, এমন কথা লেখা নেই। শুধু লেখা এসছে কাফের আর মুনাফিকের ব্যাপারে। আমার আল্লাহর কোরআন বলে দিয়েছে, যারা মুনাফিক হবে, আমার নবীর সঙ্গে যারা গুস্তাগি করবে, আমার নবীর সঙ্গে সমালোচনা করবে, আল্লাহর কোরআন বললেন, আল্লাহর কোরআন জানিয়ে দিয়েছে, আল্লাহ তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদা। ওই মুনাফিকে তোমরা জানাজা পড়বে না। আল্লাহর কোরআন পরে বলে দিয়েছে, আল্লাহ তাকুম আলা কবরিহি। ওই মুনাফিক যদি মারা যায়, তার কবরের কাছে ভুলেও তোমরা কখনো যাবে না। আল্লাহর কোরআন পরে বললেন, আমান আহি। আল্লাহর কোরআন পরে বললেন, অথবা দেখা যায় কবরিহি। আল্লাহর কোরআন পরে জানিয়ে দিয়েছে, ইস্তাগফিরিল্লাহুম আওলা তাস্তাগফিরিল্লাহুম। মুনাফিকের ব্যক্তির জন্য দোয়া দরুদ পড়বে না। আল্লাহর কোরআন পরে বললেন, ইন তাস্তাগফিরিল্লাহুম 70 মাররাতান। ওই মুনাফিকের জন্য যদি 70 বার হাত তুলে দোয়া করা হয়, আমার আল্লাহ দোয়া কবুল করবে না। তাহলে কাফেরের জানাজা পড়া হারাম, মুনাফিকের জানাজা পড়া হারাম। আর পৃথিবীতে যত মুসলমান ইমানদার আছে, যতই গুনাহ করুক না কেন, তার জানাজা পড়া যাবেই যাবেই যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ।